যে ভাই আমার প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনার আল খাওয়ারিজমি, তারপর আপনার ইবনি সিনা, ওনারা নাকি মুসলিম বিজ্ঞানী ছিলেন। তো মুমিনরা দাবি করে যে এই সব ইহুদি নাসারারা ওনাদের যত আপনার বিজ্ঞান আবিষ্কার আছে সব কপি কইরা নিজেদের নামে চালায় দিছে, এটা ওনারা দাবি করে। এটা কতটুকু সত্য? মানে বুঝলাম না। খারিজমি, ইবনে সিনা এরা মুসলিম ছিল, এটা কে বলছে? এটা যদি একটু বলতেন। ভাই এটা মানে বলে, মানে সবাই ক্লেম করে, মানে যারা আপনার এই জামাত শিবির টিবির করে বা যারা মোটামুটি সবাই এটা ক্লেম করে এরা। কিন্তু আমি তো জানি যে একদম সরাসরি সৌদি আরবের ফতোয়া আছে এই বিষয়ে, যে ইবনে সিনাকে যে মুসলিম বলবে সে পর্যন্ত কাফের হয়ে যাবে। মানে যদি কেউ এমনকি ইবনে সিনার নামটা রাখা পর্যন্ত সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ঠিক আছে, আমরা তাহলে এই জিনিসটা একটু দেখি যে ইবনে সিনা মুসলিম ছিলেন কিনা এই বিষয়ে। সৌদি আরবের ফতোয়া আমরা দেখব। সৌদি আরবের একদম মানে স্ট্যান্ডিং কমিটি, শরিয়া কাউন্সিলের ফতোয়া দেয়া আছে এই বিষয়ে। আমরা একটু দেখি যে প্রথমে আমরা একজন আলেমের বক্তব্য শুনি, ডক্টর আবু বকর জাকারিয়া। উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছে এবং একজন সালাফি আলেম। ওনার বক্তব্য শুনি, শোনেন। ইবনে সিনা, ফারাবি আর কিন্দি, এই তিনজন ছিল মুসলিম আকীদা ধ্বংস করার প্রথম প্রথম পথ দেখিয়েছে এরা। অথচ এদের আপনার কাছে খুব প্রিয় নাম। এদের নাম শুনলে আপনি এদের নামে মরিয়া দেন, এদের নামে আপনি হাসপাতাল দিচ্ছেন, এদের নামে আপনি প্রতিষ্ঠান করতেছেন, এদের নামে আপনি মুসলিম নাম দিচ্ছেন, বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন। এর অর্থ হচ্ছে আপনি জানেন না কোত্থেকে আকীদা নিতে হবে। আমাদের আকীদা নিতে হবে কোরআন থেকে, আমাদের আকীদা নিতে হবে হাদিস থেকে, আর আমাদের আকীদা নিতে হবে সালফে সালেহিন সাহাবায়ে কেরাম যেটার উপরে একমত হয়েছেন সেখান থেকে, আর আমাদের আকীদা নিতে হবে বিশুদ্ধ আকল থেকে। এটা 3 নম্বর। 4 নম্বরে যাবে আর আকীদা নিতে হবে ফিতরাত থেকে, যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, ফিতরাত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। এগুলি বাদ দিয়ে যে ব্যক্তি মনে করবে আমার বিবেকে যথেষ্ট, বিবেক থেকে আকীদা নিবে, অথবা বিবেক থেকে আকীদা নিয়ে গ্রন্থ লিখেছে সেগুলি পড়াচ্ছে, লক্ষ লক্ষ ছাত্র সেখান থেকে বের হচ্ছে। তারা যখনই আপনি বলবেন রব্বুল আলামিন আরশের উপরে উঠেছেন, তারা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করে না? আপনি দেখবেন তারা উপরে আল্লাহকে বিশ্বাস করে না। আমি আপনাকে যদি পড়ে শুনে আপনি আশ্চর্য হবেন। এদের গ্রন্থে কি লেখা আছে আমি আপনাকে একটু পড়ে শোনাবো, আপনি একটু শুনে আশ্চর্য হবেন তারা কি বলতেছে, তারা কি বলে, এরা কি আসলেই সত্যিকার অর্থে ঈমানের কথা বলছে কিনা। আপনি শুনেন কি বলে, শুনেন। আল্লাহ তাআলা সম্পর্কে আকীদা রাখে, বলতেছে আল কাদিম আল হাইয়ুল কাদিরুল আলিম লাইসা বিআরদিন, লাইসা বিআর, আল বুঝেন, তার কোনো গুণ নাই, অর্থাৎ গুণা না তিনি। তারপরে ওয়ালা জিসমিন, এবং তার কোনো অস্তিত্বশীল কিছু নাই। ওয়ালা জাওহার, তার কোনো মানে তার অস্তিত্ব হওয়ার মতো কিছু থাকে, জাওহার বলা হয় অনুপরমাণু, মানে এরকম কিছু হতে পারবে না তিনি। আচ্ছা, ওয়ালা মুসাওয়ার ওয়ালা মাহদুদ, এবং তিনি আরশের উপরে থাকতে পারবেন না। ওয়ালা মাহদুদ ওয়ালা মুতাবাঈদ, এবং তার কোনো, তিনি আল্লাহ যে সমস্ত কথা তার কোরআনে বলেছে হাদিসে বলেছে কোনোটাই থাকতে পারবে না। ওয়ালা মুতাহাইয়িজ, এবং তিনি আরশের উপরে থাকতে পারবেন না। ওয়ালা মুতারাক্কিব, এবং তার কোনো হাত থাকতে পারবে না, এবং তিনি যা বলেছেন যে তার চেহারা আছে এটাও থাকতে পারবে না। ওয়ালা ইউসাফু বিল কাইফিয়া ওয়ালা বিল মাহিয়া ওয়ালা ইতামাক্কানু ফি মাকান, কোনো স্থানে তিনি নাই, কোনো জায়গায় তিনি নাই, অর্থাৎ তিনি আরশের উপর নাই। এবং এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত বলে দিয়েছে যে আল্লাহকে দেখা যাবে এইটা বিশ্বাস করলো, তবে কোন দিকে দেখা যাবে তা বলা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা মুখস্থ করানো হয় আপনাদের প্রতিষ্ঠানগুলোতে। সেই প্রতিষ্ঠানগুলো থেকে আপনার এই প্রতিষ্ঠানগুলো কথায় কথায় ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূল শিক্ষা দিবে। আপনি কোনটা গ্রহণ করবেন আপনি সিদ্ধান্ত নেন। আপনি কি তথাকথিত গ্রিক দার্শনিকদের বক্তব্য নেবেন, আপনি কি তথাকথিত ওই কালাম শাস্ত্রবিদদের তথাকথিত পচা জিনিস নেবেন, নাকি আল্লাহর কথা রাসূলের কথা যেখানে বলা হয়েছে সেটাই নেবেন, আল্লাহর বাণীতে যা বলা হয়েছে সেটা নেবেন? একজন গবেষক ছিলেন, তিনি তিনি ডাক্তারি বিদ্যায় খুব পারদর্শী ছিলেন, তবে ছিলেন কারামাতা ফেরকার লোক ছিলেন। এবং তিনি বলতেন যে আমরা হাকিম আমরিল্লাহ, আমি এবং আমার পিতা, তিনি বলছেন আর কি, ইবনে সিনা বলছেন তিনি এবং তার পিতা তারা হাকিমরা আমরিল্লাহ ইবাদত করতে স্পষ্ট উল্লেখ করেছেন। তিনি কেউ কেউ বলে যে তিনি ইবনে সিনা কোরআন হেফজ করেছেন, ওই সমস্ত কোরআন হেফজের কাজ হবে না। অর্থ হচ্ছে কি জন্য হেফজ করলে, কত কাফের হেফজ করলে কোনো কাজ হবে না, কারণ হচ্ছে তারা আসলে ইমানদার ছিলেন না। এটা হলো বিশুদ্ধ মত। ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, শেখ সালেহ ফাওজান, শুধু তারা নয়, এই বিষয়ে আমরা ফেসবুকে লিখেছি এবং এই বিষয়ে ইসলাম হাউসও আছে। আপনারা ইসলাম www.islamhouse.com আছে, তো আপনারা এগুলোতে দেখে নেবেন যে ইবনে সিনা সম্পর্কে আসলে কি। ইবনে সিনা আসলে ইমানিয়াত ক্ষেত্রে যা বলেছে সবগুলি ভুল, অর্থাৎ তার দার্শনিক চিন্তা ভাবনা সবগুলি ভুল, একটাও শুদ্ধ নাই, একেবারে শুদ্ধ না। সে কারণ সে গ্রিক দর্শনটাকে অনুমোদন নিজের মতো করে সাজিয়ে মুসলিমদের মধ্যে চালাতে চেষ্টা করেছে। ইবনে সিনা, ফারাবি এগুলি এই জিনিসগুলো মুসলিমদের মধ্যে আমদানি করে মুসলিমদের মধ্যে সমস্যা তৈরি করেছে। এর জন্য এগুলি পুরোটাই ভুল। ইবনে সিনার যে জিনিসটা আলোক উজ্জ্বল এবং সমুজ্জ্বল, সেটা ইবনে সিনা ডাক্তার ছিলেন। একজন ডাক্তার তার ডাক্তারি বিদ্যায় যে জিনিসটা পারদর্শী হতে পারে সেটা আমরা অস্বীকার করি না। একজন কাফেরও যদি কোনো ডাক্তারি বিদ্যা ভালো করে, আমরা তার ডাক্তারি নিতে কোনো সমস্যা আমরা মনে করি না। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং ইবনুল কাইয়িম এবং ইমাম আমাদের সালেহ ফাওজান আলেম এবং কি অনেকগুলো ফতোয়া আপনি দেখতে পাবেন যে ইবনে সিনা আসলে কাফের ছিল, ইমানদার ছিল না। ইবনে সিনাকে কাফের বলছে এই জন্য তার কর্মকাণ্ডের কারণে, তার যে সমস্ত কথা সেগুলির কারণে। আমরা সুনির্দিষ্টভাবে কাউকে কাফের আমরা বলা নিয়ম না, কিন্তু এটা বলার কারণ হচ্ছে তার এটা প্রমাণিত হয়ে গেছে এই জন্য। আচ্ছা, আমরা দেখলাম যে তার কুফরি একদম প্রমাণিত। ইবনে সিনার কুফরি হচ্ছে একদম প্রমাণিত ব্যাপার। এই বিষয়ে কোনো মানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই।
তো ইবনে সিনা কি কি বলছে সেগুলো যদি আমরা একটা একটা করে অ্যানালাইসিস করি, এবং ইবনে সিনা মদ পান বিষয়েও মানে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে, এবং ইমাম ইবনে সিনা সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া বলছে যে ইবনে সিনা আহ এখানে দেখেন যে তিনি, তার পরিবার ও তার অনুসারীরা মুসলিমদের নিকট নাস্তিক হিসেবে পরিচিত ছিলেন। তারা বাইরে রাফেজির ভাব নিতেন আর ভেতরে কুফরি লালন করতেন। আরো বলেছেন, ইবনে সিনা নিজেই তার সম্পর্কে বলেছেন, তার পরিবার ও পিতা ভাইরা এসব নাস্তিকদের অন্তর্ভুক্ত ছিলেন, এ কারণে দর্শনে ব্যস্ত হয়ে পড়েন। এটা মাজমাউল ফতোয়া গ্রন্থে পরিষ্কার ভাবে বলেছেন ইমাম ইবনে তাইমিয়া। এবং মানে মানে ইমাম ইবনুল কাইয়্যিমও যেই কথাটা বলেছে ইবনে সিনা সম্পর্কে বলেছে, আমি এবং আমার পিতা হাকিমের আন্দোলনের অনুসারী ছিলাম। আহ এই এবং তাকে তিনি নাস্তিকদের নেতা বলে আখ্যায়িত করেছেন। ইমাম জাহাবি এই কথাটা বলেছেন। ইমাম ইমাদ ইবনু ইমাদ বলেছেন ইবনে সিনার কুফরির ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। সকল আলেমরা মানে এবং বর্তমান সময়ে ইসলাম web.net এর যে ফতোয়া আছে সম্পূর্ণভাবে এখানে বলা হয়েছে যে ইবনে সিনা was accused for being a kafir and an atheist because of his statements about the antiquity of the world, his rejection blah blah blah. দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, এবং এই বিষয়ে আরো ফতোয়া আছে যে কেউ ইবনে সিনার নামেও নাম রাখতে পারবে না, এবং ইবনে সিনার নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণও করতে পারবে না। এই বিষয়েও সম্পূর্ণ মানে একদম ফতোয়া দেয়া আছে। তো এই বিষয়ে তো মানে পরিষ্কার। এখন কেউ যদি বলে ইবনে সিনাকে নিয়ে গর্ব করে, এখন এটা তো ভাই হাসাহাসির বিষয়। এক নম্বর কথা হচ্ছে খুবই হাস্যকর বিষয়। কিন্তু ইবনে সিনা মুসলিম বিজ্ঞানী হিসেবে গর্ব করার মানে বিষয়টা আমি আসলে বুঝি না, যে ইবনে সিনা কি কোরআন থেকে এই জ্ঞানগুলো অর্জন করেছেন নাকি গ্রিক ফিলসফি থেকে এই জ্ঞানগুলো অর্জন করেছেন, একটু বলেন তো ভাই। আমি তো এই জিনিসটা তো আমি বুঝি না যে তাকে নিয়ে গর্ব করার মানেটা কি। ভাই ওই আপনার জামাত শিবির ওরা এটাই দাবি করে যে কোরআন হাদিস থেকে পড়ে ওই ও আর কি উনি আর কি আপনার এই সব চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করছে, ওরা মানে জামাত শিবির এটা দাবি করে। হ্যাঁ, জামাত শিবির তো তাকে নিয়ে মানে প্রতিষ্ঠান ইবনে সিনা টিনা এদেরকে নিয়ে মানে হাসপাতাল বানায় মনে হয় বসে আছে, এবং এগুলো নিয়ে খুব মাতামাতি করে। এখন এটা হচ্ছে এটা কেন আমি তো বলতে পারবো না। এটা তো হয়তো তাদের নিজেদের সারা পৃথিবীতে মুসলিমদের যে দুরবস্থা, সেই দুরবস্থাকে একটু ঢাকার জন্য হয়তো মানে আত্মবিশ্বাসের অভাব। আমরা তো জানি যে সারা পৃথিবীতে মুসলিমদের শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের কি অবস্থা, এটা তো আমরা ভালোভাবেই জানি। এটা হয়তো তারা নিজেরাই মানে লজ্জিত থাকে যে সারা পৃথিবীর মানুষ এত আগে গেছে, আর আমরা ওই যে এখনো ঢিলাকুলুপ কেমনে করবো ওই নিয়ে ব্যস্ত আছি। বিবি তালাকে কাজী নজরুল ইসলাম তো বলছে বিবি তালাকের ফতোয়া খুঁজি হাদিস কোরআন চষে। বিশ্ব যখন এগিয়ে চলেছে, কি যেন কবিতাটা, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বিবি তালাকের ফতোয়া খুঁজি হাদিস কোরআন চষে, এই টাইপের একটা কি যেন লাইন আছে কাজী নজরুল ইসলামের। আপনার কাজী নজরুল ইসলাম নাস্তিক ফতোয়া দিছে এই আপনার মুসলমান এই ছিলেন, নাস্তিকে ছিলেন। কলকাতায় যখন নজরুল ইসলামের সাথে শিখা আন্দোলনের যে শিখা পত্রিকার যে ইসেদের সাথে দেখা হয়েছিল, তখন নজরুল ইসলাম তাদেরকে জড়ায় ধরে বলছিলেন যে তোরাও নাস্তিক। এই জিনিসটা থেকে বোঝা যায় যে নজরুল ইসলাম ভিতরে ভিতরে নাস্তিক ছিলেন। কিন্তু এবং নজরুল ইসলামের যে ছেলে মেয়ের যে নাম, সেটা দেখলে বোঝা যায় যে তিনি একজন সম্পূর্ণ সেকুলার একজন মানুষ ছিলেন, এবং খুব সম্ভবত, আমরা জোর দিয়ে বলতে পারি না, কিন্তু খুব সম্ভবত তিনি নাস্তিক ছিলেন। হ্যাঁ সজীব ভাই, আর কি কিছু বলবেন? লাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে পলিটিক্স, হ্যাঁ, এখানে কি কখনো আপনার ইউরোপ আমেরিকার মতন আপনার বাক স্বাধীনতা, গণতন্ত্র, আপনার সুষ্ঠু নির্বাচন বা এই যে আপনার গভর্নেন্স, গুড গভর্নেন্স, এগুলো কখনো সম্ভব? এটা তো ভাই আমরা তো ভবিষ্যৎ বলতে পারি না, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করতে পারি যে বাংলাদেশের মানুষের ভিতরে যেন এই সভ্য বিষয়গুলা আস্তে আস্তে ঢোকে, তারা যেন এগুলা নিয়ে চিন্তা করে, এটা আমরা চেষ্টা করতে পারি। এছাড়া সম্ভব কি সম্ভব না সেটা বিষয়ে তো আমার কোনো বক্তব্য নেই। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনিও, আপনার জন্য শুভকামনা রইল। ভাই হচ্ছে আমার কোশ্চেনটা হচ্ছে, বাংলাদেশে দিন দিন তো সাম্প্রদায়িক হামলা বেড়েই চলতেছে, তো এটা নিরুপায় একটা
ব্যবস্থা হলে ভালো হতো। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যেটাই যেটাই করানো, মানে নতুন কিছু সৃষ্টি হোক না কেন, সেটা 1400 বছর আগের যেটা বই একটা লেখানো হয়েছে ওইটা তার মধ্যেই ছিল, মানে যেটাই বের হবে ওইটার মধ্যেই আছে, এটা কোনো মানে এই দৃষ্টিতে কিছু বলবেন? হ্যাঁ, এটা এই জিনিসটা হিন্দুদের মধ্যেও দেখা যায় যে সবই বেদে আছে। এই ওদের একটা, হিন্দুদের মধ্যে একটা কথা আছে, মুসলিমদের মধ্যে আছে, যেগুলো সবই কোরআনের ভিতরে আছে। এই জিনিসগুলো নিয়ে তো আমরা বহুবার আলোচনা করেছি যে মানে হুজুররা যা বলে সেটা তো খুবই প্যাথেটিক কথাবার্তা, তো খুবই প্যাথেটিক। আহ, আমি এই এই ভিডিওগুলো আমরা মানে জমা করে রেখেছি যে এই বিষয়ে কি কি বলা আছে। বাংলা ভাই, আপনার প্রথম যে প্রশ্নটা করেছেন সেটা নিয়ে তো কিছু বলার নেই। বাংলাদেশের সাম্প্রদায়িকতা, ধর্ম যতদিন থাকবে ততদিন তো সাম্প্রদায়িক হামলা, সাম্প্রদায়িক আক্রমণ এগুলো থাকবেই, কিন্তু এগুলো নিয়ে আমরা কি বলবো। কিন্তু দ্বিতীয় যেটা বলেছেন সেটা নিয়ে আমি বিস্তারিত বলছি। আপনাকে বিদায় জানাবার পরে আমি কয়েকটা ভিডিও দেখাবো, সেইখানে আমি বিস্তারিত বলবো। বাংলা ভাই, আপনি কি আর কিছু বলবেন? সেটা তাহলে বলে ফেলেন। না, আমি কিছু বলবো না আর কি। এটাই আর কি কথা বলার ছিল, মানে যেটাই তৈরি হয় সেটাই ওইটার মধ্যে আছে, এটা একটা কেমন একটা, এটাই আর কিছু। আর দ্বিতীয় কোশ্চেন আমার হচ্ছে, আর একটা কোশ্চেন ছিল, আমার এক ফ্রেন্ডের সঙ্গে আমার কথা যখন হয়েছিল, তো ওনারা বলছিল যে আমি বলছিলাম, উনি কথায় কথায় যুক্তির মধ্যে একটা নিয়ে আসছিল, নিয়ে আসার পর তখন বলছিল যে আহ, আল্লাহ চাইলে সবাইকে মুসলিম বানাইতে পারতো আর কি, এই কথাটা বলছিল। তাহলে আমার বানাই নাই একটা, তাহলে আমার বানাই নাই একটা কারণে, আসিফ মহিউদ্দিনের বানায় দেখাক। বানাই নাই একটা কারণে শুধু এই কিছুক্ষণ আগে আপনার একজন আসছিল না, উনি বললো না যে দিন আর রাত এইরকম খারাপ ভালো পর্যবেক্ষণ করার জন্য এটা আর কি তৈরি হয়েছে। সে জানে না, মানে আল্লাহ জানে না, এই জন্য পর্যবেক্ষণ করতেছে নাকি? যে যে জিনিসটা জানে তার তো ভাই পর্যবেক্ষণের দরকার হয় না, তাই না? পর্যবেক্ষণের দরকার হয় যে যে জিনিসটা জানে না, তাই না কি? হ্যাঁ হ্যাঁ ভাই, যদি সে সর্বজ্ঞানী হয় তাহলে আবার পর্যবেক্ষণের জন্য তবে আশ্চর্য কথাবার্তা হয়। ঠিক আছে বাংলা ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে, আমরা কয়েকটা ভিডিও দেখি, দেখেন মানে কি কি যে অবস্থা, যে এই মুমিন জগতের যে কি অবস্থা, শোনেন একটু। শোনেন, আজকের ডিজিটাল যুগে, আজকে অত্যাধুনিকতার যুগে কম্পিউটার আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিমান আবিষ্কার হচ্ছে, মাইক আবিষ্কার হলো। এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। কম্পিউটার আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিমান আবিষ্কার হচ্ছে, মাইক আবিষ্কার হলো। এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। যদি বলি আপনারা বিশ্বাস করবেন? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেমাস, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এই নামটা শুনছেন তো? মুরব্বীরা আবার খাওয়ানোর নামটা মনে করে নাকি? এটা কিন্তু কোনো খাওয়ানোর নাম না, যুবকরা বোঝেন তো? ফেসবুক, ফেসবুক। আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে, আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন। দেখলেন আপনারা কি একটা অবস্থা। আচ্ছা, আমরা একটা শুনি। কয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, মিথ্যা কথা, যা মিথ্যা কথা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই, কলম্বাস আমেরিকা গিয়ে আজান শুনেছে। কলম্বাসের বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তারা সালাত কায়েম করেছে, আজান দিয়েছে ওখানে। কলম্বাস যখন ভারত উপমহাসাগরে সব হারিয়ে ফেলছে, কোন দিকে যাবে কোনো দিশা হারা, তখন সে আলিদ্রিসি, ভূগোলবিদ আলিদ্রিসি তাকে মানচিত্র এঁকে আমেরিকা মহাদেশের দিশা দিয়েছে, সে মানচিত্র ধরে সে ওখানে গেছে। সেটা বাদ দেন, আমেরিকা মহাদেশের কথা কোরআনই আছে। জুলকারনাইন বাদশাহ সর্বপ্রথম যখন বিশ্বের সর্বপশ্চিম গোলার্ধে জুলকারনাইন চলে গেলেন, সূর্যকে দেখলেন দূর থেকে একটা ঘোলাটে পানির জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে, মনে হচ্ছিল এরকম।
এই এলাকা পৃথিবীতে একটাই আছে, আমেরিকার, উত্তর আমেরিকার একবারে সর্বোত্তর এলাকা। সেখানে 13,000 আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে থাকে, আচ্ছন্ন হয়ে থাকে। বিকেলে যখন সূর্য ডুবে মনে হয় যেন সূর্য গাদলা গোলা একটা কূপের মধ্যে ডুব দিচ্ছে। আসলে সূর্য যাচ্ছে আকাশে, কিন্তু দূর থেকে যে ভিউয়ার্স, যে দেখবে, তার কাছে মনে হবে ওইরকম। তো জুলকারনাইনটা আমেরিকার আবিষ্কার হবে, কোরআনে আমেরিকার কথা আছে। দেখলেন আপনারা অবস্থা, দেখলেন। আরেকটা মজার দেখাচ্ছি, আপনারা এটা একটু দেখেন। ও যুবক, বুকটা ফুলাইয়া চ্যালেঞ্জ করবি, আমার নবীর মতো নবী নাই। ও বেঈমানের দল, আমরা এমন একজন নবী পাইলাম যেই নবীকে দেখতে পারে না, শুধু তার আদর্শ দেখে ১৫০০ বছর পরে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স চাঁদের দেশে গেল। চাঁদের দেশে গিয়া দেখে চাঁদের মাঝখানে ফাটল। ক্যামেরা করে ছবি নিয়ে আমেরিকার কম্পিউটারে দিল, কম্পিউটার আওয়াজ দিল, এই চাঁদের ফাটল নতুন না, ১৫০০ বছর আগের এই চিহ্ন। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স গবেষণা করতে শুরু করলো ১৫০০ বছর আগেই চাঁদ কেমনে দ্বিখণ্ডিত হয়েছিল। ইতিহাস পর্যালোচনা করে বের করলো রাহমাতুল লিল আলামিনের বরকতের শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হলো। বিজ্ঞানীরা বলে ওই মুহাম্মদের সাক্ষী যদি আজও কম্পিউটার দিতে পারে, ওই নবীর উপরে কালেমা না পড়ে কোনো উপায় নাই। দোনোজন খ্রিস্টান বিজ্ঞানী মুসলমান হয়ে গেল। কেমন নবী আমরা পেয়েছি এখনো চিনো না রে যুবক ভাই। কম্পিউটার নাকি নবীর পক্ষে সাক্ষ্য দিচ্ছে, আর কম্পিউটারও নাকি লাইলা হাফেরা ফেলছে। চিন্তা করছেন আপনারা? মানে কি একটা অবস্থা ভাই বাংলাদেশের ওয়াজ গুলা, মানে এক একটা জিনিস। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, তা হলো শয়তান বা শয়তানেরও কিন্তু ধর্ম আছে, যেটা আমাদের কিছু কিছু মানুষেরা দেখি ইউটিউবে বলে। যেমন সিক্রেট রিভিলড নামে একটা চ্যানেল আছে, এই ভাই এনার নাম কিবরিয়া সানি, আপনার সাথে একবার লাইভও করছে। ইলুমিনাতি, ফ্রিমেসন, শয়তান উপাসনা ইত্যাদি ইত্যাদি বলে অনেক কিছু ভাই বলে। কত লেভেলের কত সুনা হাগা এসে কথা বলে ভাই, এগুলা তো ভাই মনে রাখা সম্ভব না। সারা দুনিয়ার যত সুনা হাগা মাদ্রাসা সাপ আগল ছাগল পাগল আপনি তো ঘোরাতে পারেন না। ভাই হ্যাঁ, কথার এটা সত্য মাঝখানে কথা। কথা বলেন না। কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। আমি যখন কথা বলতেছি তখন কথাটা শোনেন। হ্যাঁ, কত টাইপের সুনা হাগা, বলদ সলদ, মুমিন সুমিন, ঘাটের সুনা হাগা, এগুলা আসে আমার লাইভে। আসার পরে তারা কিছুক্ষণ কথা বলে, বাইরে গিয়া কয় দাঁত ভাঙা জবাব দিয়ে আইছি, আসিফ মহিউদ্দিন আজকে নাস্তিকতার খবর রচনা করে আইছি। হ্যাঁ, দাঁত ভাঙা জবাব, আসিফ মহিউদ্দিন সবগুলা দাঁত ভাঙা দিয়ে আইছি। হ্যাঁ, তো আমরা এগুলো নিয়ে একটু হাসাহাসি করি কিছুক্ষণ। হাসাহাসি করার পরে আমরা সেগুলো ভুলে যাই কয়েকদিন, মানে তারপর দিনই আমরা সেগুলো ভুলে যাই। এখন ভাই আমাদের লাইভে কমপক্ষে ৫,০০০ মুমিন, ৫,০০০-এর বেশি মুমিন যুক্ত হয়েছে, এবং প্রত্যেকটা মুমিনই এই পর্যন্ত দাবি করছে যে তারা আমার দাঁতটা একেবারে ভাইঙ্গা দিয়ে আইছে, একেবারে ফাড়া দিয়ে আইছে, একেবারে নাস্তিকতার কবর আছে। এখন পর্যন্ত আমি কোনো মুমিনকে এই পর্যন্ত পাই নাই, এই পর্যন্ত কোনো মুমিনের সন্ধান পাই নাই যে বলছে যে আমি আসিফ মহিউদ্দিনের লাইভে গিয়া হাইরা আইছি, পরাজিত হইয়া আইছি। এইটা এখন পর্যন্ত কোনো মুমিন, ফারাজ ভাই এই পর্যন্ত কি কোনো মুমিন কি এই ধরনের কোনো কথা বলছে যে আমি আসিফ মহিউদ্দিনের লাইভে গেছিলাম কিন্তু আসিফ মহিউদ্দিন বা ফারাজ আরনব বা মাতুব্বর এদের কাছে আমি হাইরা আসছি, এটা কি কখনো বলছে ফারাজ ভাই? কন্ত না ভাই, এরকম কোনোটা কখনো বলেনি। তার মানে যেহেতু মুমিন এই পর্যন্ত যুক্ত হয়েছে সবাই তো জিতছে নাকি? 100%। এবং ৫,০০০ মুমিন যদি যুক্ত হয়ে থাকে, তাহলে ৫,০০০ বার যদি আমার দাঁত ভাঙা থাকে, তাহলে ভাই আমার দাঁতের সংখ্যা কয়টা? 32টা থাকার কথা। তাহলে সে তো দাবি করেন একজন ইউটিউবার, তার ইউটিউবে আমি সরাসরি ভিডিও দেখছি যেখানে আপনার দাঁত ভাঙতেছিল। আপনি আমতা করছেন, আমি নিজের চোখে দেখি। ও, আমতা হ্যাঁ, করা আপনি মানে আমতা আমার করছেন। দাঁত ভাঙা যাওয়া? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, যে ঠিক আছে ভাই। প্রশ্নটা হচ্ছে এটা ভেবে যদি আপনি আনন্দিত হন, সুখ পান, একটু মজা আনন্দ ভালো লাগে, তাহলে ঠিক আছে। পাগলের সুখ মনে মনে, এটা তো আমরা জানি। হ্যাঁ, বলেন। যে প্রশ্ন করছিল একটা বিষয় নিয়ে,
একটা হলো যে নবীজির যে ইয়ে নিয়ে আপনি একটা দাবি করেন যে সে যে ওই সিদরাতুল মুনতাহা অব্দি গেছিল, তারপরে যে 27 বছর কি বলে যেন এটাকে, যাই হোক 27 বছর পার করে আসছিল। হ্যাঁ, এটা তো কি, এটা এটা নিয়ে আপনি কার বৈজ্ঞানিক ভাবে কথা সত্য? বলেন? কি একটা ভিঞ্চি নাকি কার কথা বলেন যে মানুষের মুখে লোকমুখে শুনে নাকি সে এটা নকল করছে, কি যেন তার নাম কি যেন বলেন আপনি? কি নাম কি যেন বলেন আপনি? কি ভিঞ্চি না আমি কি যেন নাম তা বলেন, যে আপনি তার ভিডিও দেখছেন, তাহলে আপনার তো জানার কথা, আপনি তো আমারে বলতেছেন, অনেকদিন আমার তো আগের মনে কথা নাই। ভিডিও। কথার যে মাঝখানে কথা বলেন না, আমি যখন কথা বলতেছি তখন কথাটা একটু শোনেন। হ্যাঁ, আপনাকে বলেছি যে আপনি তো সেই জিনিসটা আমাদেরকে মনে করায় দিতেছেন এতক্ষণ, তাহলে আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? সেটা তো আপনি আমাদেরকে বলবেন কি যে কি শুনছেন। আমার তো ভাই কত লেভেলের চুনাহাগা আমাদের লাইভে আসে, সেগুলোর কথা তো আমার মনেও নাই। কত মানে আগল ছাগল পাগল বলদ সলদ চুনাহাগা রানী খেতলা, তারপর হচ্ছে গিয়ে ভেড়ামারা উপজেলা থেকে একটা উঠা আসে, কচুক্ষেত থেকে একটা উঠা আসে। এগুলা তো সারাদিন ধরে আমরা ডিল করতেছি। And এগুলোর ভিতরে কোনটার কথা যে আপনি বলতেছেন, কোন সুনাহাগার কথা বলতেছেন, এটা তো ভাই আমি বুঝতেছি না। এখন আপনি যেহেতু আমাদেরকে মনে করায় দিচ্ছেন, তাহলে আপনি বলেন, তাহলে আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? আমার ঠিক মনে নাই যে আপনি মানে কার কথা বলছিলেন, যে অমকের থেকে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকল করেছে এই মিরাজের ঘটনাটা। সেটা মনে তবে নাই, আমার কিন্তু একটা আপনি এটা কিন্তু মনে ওই আছে যে আমার দাঁতটা ভেঙে গেছিল নাকি? না, ওই আলোচনার ভিতরে আপনি একটা কথা বলছিলেন যেটা আমার খুব একদম মনে আচ্ছা, গেঁথে ঠিক গেছে। আছে ঠিক আছে, আমি মাইনে নিলাম যে আপনারা সবাই পুরা মানে সব মুমিন আমারে একবারে দাঁত ভাঙা জবাব দিয়ে হারাই দিচ্ছেন। এবার আপনি বলেন যে আপনি কি কোনো পয়েন্ট আমাদের সামনে উল্লেখ করতে চান বা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, সেটা বলেন। মানে আজকে আপনি আমাদেরকে হারায় দিতে চান কিনা, আজকে আপনিও আমাকে হারায় দিয়ে মানে আচ্ছা আরেকটা আসিফ ভিডিও ভাই, বানাতে পারেন। উনি কি আর্দার রাফের কথা বলতেছে নাকি? জি জি অবশ্যই, ওই আর্দার আপনার কি নাম আচ্ছা বলছিল, আচ্ছা, যাই আর হোক আমি আচ্ছা, আর আমি আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আল্লাহু আকবার ভাইয়া। আম, আপনি তাহলে মোস্ট প্রবাবলি যে জিনিসটা প্রপোজ করতেছেন যে আর্দার সম্পর্কে মোহাম্মদের মানে আসিফ ভাইয়ের যে ক্লেমটা, এবং আপনার কোন এক মুমিন ভাই আসছিল, কোন মুমিন ভাই এসে বলছিল যে আর্দাবিরাফ সম্পর্কে আসিফ ভাই যে ক্লেমটা করতেছে যে ওইখান আর্দাবিরাফের যে ঘটনাগুলো ওটার সাথে মোহাম্মদের ঘটনাগুলো সিমিলার, এবং ওই জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে মোহাম্মদ এই কাহিনী বানাইছে। তো আপনি বলতে চাচ্ছেন আর্দাবিরাফের সাথে মোহাম্মদের ঘটনার কোনো কানেকশন নাই, এরকম কি দাবি, না আপনার দাবিটা অ্যাকচুয়ালি কি? আমার দাবি এরকম কেন হবে? তো আপনার এটা আমার দাবিটা কি তাহলে আর্দাবিরাফ? কিবরিয়া সানি ভাই ছিল, উনি এই আসিফ মহিউদ্দিনের কাছে আসে বলছিল যে আসলে আরদেরাফ নাকি নাম, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা নকল করে নাই, বরং মানে তার দাবি এটা ছিল যে আরদেরাফ কিভাবে আরদেরাফের এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকল করতে পারে, যখন এই ঘটনাটা লিপিবদ্ধ করাই হয়েছে রাসূলের পরে, মৃত্যুরও কত শত বছর পর। তখন আচ্ছা আচ্ছা তিনি আচ্ছা আচ্ছা। যে এই আমাদের নাকি ঠাকুমার ঝুলি আরো এরকম অনেক গল্প আছে যেগুলো লিপিবদ্ধ করার আগেও মানুষের লোকমুখে প্রচলিত, এরকম একটা কথা বলছিল। তো আচ্ছা আচ্ছা। ভাই বলছিলেন যে আমি এনসাইক্লোপিডিয়া থেকে দেখছি এটা, তো ওনার কাছে দুইটা ডিভাইস ছিল না, একটাই ডিভাইস, যার কারণে উনি প্রমাণটা দেখাতে পারেন নাই। তো তখন আচ্ছা আচ্ছা। আসিফ মহিউদ্দিন বলেন যে আপনি যদি প্রমাণ না দেখান তাহলে আমিও তো বলতে পারি যে অমুক বইতে কোরআনের অমুক আয়াতে অমুক সূরায় বলা আছে। ঠিক আছে, ফাইন। মানে আপনি কি ঘটনাটা মিলাই দেখেছেন যে কার ক্লেমটা সত্য? আর্দাবিরাফের ঘটনাটা কি আগে নাকি ইসের ঘটনাটা আগে? আপনি কি কোনো ক্লেম মিলিয়ে দেখেছেন? আসিফ ভাইয়ের দাবি সত্য না মোহন ভাইয়ের দাবি সত্য? আপনি কি কোনো ইন্ডিপেন্ডেন্ট গবেষণা করেছেন, যাচাই বাছাই করেছেন? আমি নিজে থেকে এটা করি নাই, কিন্তু আমি ওনাকে অনেক বিশ্বাস করি। ও, ঠিক আছে ভাই, সিক্রেট রিভিল ঠিক আছে চ্যানেলের ঠিক আছে ভাই, সমস্যা নেই সমস্যা নেই। এইটাই ভাই, এইটাই মানে যাচাই বাছাই না করেই যে আপনারা জিতে যান, আপনারা যে এই টাইপের কার্টুন। থ্যাংক ইউ ভাই, এটা দেখানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলার আছে ভাই আপনার? এটা তো ওনাদের ভাই একদম মানে পুরনো স্বভাব, যে ওনারা নিজেরা কখনো যাচাই না করেই ওনারা ভাই, বুঝে যান একটা যে জিনিস আমাকে একটু বলেন আসিফ ভাই। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যদ্দূর আমার ইসলাম ছাড়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে এই যে যারা ইসলাম প্রচারক যারা, তারা হচ্ছে
আমার দেখা মতো সবচেয়ে বড় বাটপারের বাটপার। মানে যে কোনো মিথ্যা কথা বলার সময় তাদের মুখে এক সেকেন্ডও হয় না, বাধে না। এই যে তারা কনফিডেন্টলি বুক ফুলায় মিথ্যা কথা বলতে পারে, জাকির নায়ক থেকে শুরু করে এই যতগুলো চুনাহাকায় দুনিয়াতে এক্সিস্ট করে আর কি, এরা সবাই যে বুক ফুলায় এরকম মিথ্যা কথা বলতে পারে সেকেন্ডে সেকেন্ডে পরতে পরতে, তার নিজের ধর্ম, তার নিজের নবী, তার নিজের আল্লাহকে নিজে মিথ্যা কথা বলতে পারে, কোথা থেকে পায় তারা এই কনফিডেন্স? এটা ইসলাম থেকে পায়, ইসলাম থেকে পায়। এবং মানে রং আসিফ ভাই, রং। মানে ট্রু, আপনি একেবারে পুরোপুরি ফলস এরকম না, ইসলাম থেকে পায় জিনিসটা ইসলাম কন্ডিশন করে, বাট পায় হচ্ছে তাদের মুমিন যে দর্শক আছে তাদের থেকে। তারা জানে, তারা 100% কনফিডেন্ট যে তারা যেই দর্শকদের সাথে ডিল করতেছে সেটা তাদের চেয়ে বড় চুনাহাগা এবং তাদের চেয়ে বড় অন্ধবিশ্বাসী। এবং এই দর্শক এত বড় বায়াসড, এত বড় মানে লোয়ার টিয়ার চুনাহাগা, তাদের পক্ষে যদি আপনি মানে মানে আপনি এমন লো টিয়ার দর্শকের সাথে ডিল করতেছেন যে দর্শকের যে যদি আপনি বলেন যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ এবং আপনাকে রিজিকটা উপার্জন করে নিতে হবে, এই লাইন যদি একসাথেই বলেন, এই চুনাহাগারা কোনো ধরনের কোনো কমপ্লেন উত্থাপন করবে না। কেন করবে না? কারণ তাদের ব্রেন খাটানোর যে ক্যাপাসিটি ওটা আল্লাহর নামে বহুত আগে কোরবানি করে দিছে। তো এই টাইপের চুনাহাগা যেহেতু তাদের দর্শকরা, সেইখানে যে তারা সেই কনফিডেন্টটা পায় যে ইসলাম রক্ষার স্বার্থে, আমিও জানি যদি আমি কোনো মিথ্যা কথা বলি এরা হচ্ছে মানে সুন্দর মতো গিলে ফেলাবে, আল্লাহর নামে আল্লাহু আকবার বলে গিলে ফেলাবে। এই দর্শক পায় দেখে, এরকম চুনাহাগা দর্শক পায় দেখে এরকম চুনাহাগা গুলা হচ্ছে বুক খুলে রাস্তায় হাঁটতে পারে, মানে নাম হইতে পারে এদের। ফারাজ ভাই, যদি এই মুভমেন্টটা যদি একটু মানে মনে করেন এখন তো চ্যাট জিপিটি প্রত্যেক হাতে হাতে আছে, একটু যদি চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করতো যে একটু ভেরিফাই করে দেখি যে তা কার তথ্যটা সঠিক, কে এইখানে সঠিক কথাটা বলছে, যদি এটা যদি সে করে তার দিল থেকে, যে ভাইয়াকে ফিল করে ভালো লাগে তার কথা মনে করে, তো তার ভালো লাগবে না পরে ভাই। ও তাহলে তো সেটা তো করা যাবে না, সেটা করলে তো মানে সমস্যা। আচ্ছা আমি যদি মানে ইসেও লিখি, চ্যাট জিপিটি কেও লিখি আর দা ভিরা, আচ্ছা ওনাকে দিয়ে একটু পড়াই দেখি তো উনি পড়তে পারে কিনা, বাংলা পড়তে পারে কিনা। আল্লাহু আকবার ভাই, আপনি এখানে একটু কোশ্চেনটা একটু পড়েন তো, এখানে আমি চ্যাট জিপিটি কে কি জিজ্ঞেস করেছি একটু পড়েন তো। আল্লাহু আকবার ভাইয়া, এখানে একটু পড়বেন, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা কি একটু পড়বেন আপনি? ও আল্লাহু আকবার ভাইয়া, শুধু মানুষ মানে কিছু ছবি দেখা যাচ্ছে কিন্তু কোনো লেখাটা আপনি কিছু লেখাটা দেখাইলে তো কাটছে না। পড়বো নাকি? এখানে কোথায় কি লেখা আছে? উপরে লেখা আছে কি লেখা? এখানে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি যেখানে লড়াই, এটা এটা পড়তে বলতেছেন আপনি নাকি কি লেখা না পড়তে না, বলতেছেন? আমি একটা স্ক্রিন দিয়েছি, একটা স্ক্রিনে চ্যাট জিপিটি দিয়েছি, এটা কি দেখা যাচ্ছে না আপনার এখানে? দেখা যাচ্ছে না, ওই আচ্ছা কেমন আরেকবার কালো দিই, কালো হয়ে যাচ্ছে। যাই হোক, এবার দেখা যাচ্ছে? ঘুরতেছে এখন, আবার বন্ধ হয়ে গেল, এখনো দেখা যাচ্ছে না। বন্ধ হয়ে গেল না? ও ভাই, চ্যাট জিপিটির কথা যখন বললেন, না চ্যাট জিপিটির তখন কথা একটা আপনার কাছ থেকে কিছু জানতে চাইনি চ্যাট জিপিটি সম্পর্কে, আমি একটা জিনিস দিয়েছি সেটা যদি একটু আমাদেরকে পড়ে শোনাইতেন, এখানে কি লেখা। সম্বন্ধে বলতে, এখানে আপনি একটু বাটপারি করছেন, একটু না অনেকটাই বাটপারি করছেন আপনি, প্রায়শই এরকম বাটপারি মূলক আচ্ছা ঠিক আছে, কথাবার্তা বলেন। বাটপাড়ির জিনিসটা আমরা পরে বের করে দেখবো নে, আগে এখানে যেটা লেখা আছে সেটা একটু পড়ে শোনান। জি, আমি সত্যি কথা বলতে এখানে আমার সামনে একটু একটু ঘুরতেছে যে কিছু এআই মেড ছবি দেখা যাচ্ছে, যেমন যে একজন লোক পাথর উপর বসে আছে, তবে কি দেখি ও কিছু আপনি মেয়ের। দেখতে পাচ্ছেন না? ফারাজ আমার ভাই মনে আপনি একটু কি দেখতে পাচ্ছেন? ফারাজ ভাই আপনি কি দেখতে পাচ্ছেন? আচ্ছা দর্শকরা কি দেখতে পাচ্ছেন? আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি, এই মুমিন কেন দেখতে পাচ্ছে না বুঝতে পারছি না। আচ্ছা আল্লাহু আকবার, আপনি আপনার ভিডিও ক্যামেরাটা অফ করে দেন, তারপর দেখেন তো দেখা যায় কিনা। আমি কি করব? ভিডিও ক্যামেরাটা অফ করে দেন, আপনার ভিডিও ক্যামেরা অন তো, এই জন্য বোধহয় আপনার নেট, আপনি তো মনে হয় চুনাহাগা ইন্টারনেট চালান, এই জন্য চুনাহাগা মানে স্পিড পাচ্ছেন। আচ্ছা উনি তো ডিভাইসই অফ করে দিছে এখন। আচ্ছা আবারও যুক্ত হন, আল্লাহু আকবার, আপনাকে আবারও যুক্ত করব, আপনি আবারও যুক্ত হন। দর্শকরা এখানে দেখেন, যদি এই চুনাহাগারা যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতো আর দা বিরাফের ঘটনা পূর্বে নাকি মিরাজের ঘটনা, দেখেন এখানে কি উত্তর দেওয়া হচ্ছে। আর দা বিরাফের ঘটনা সাসানীয় সাম্রাজ্যের সময় খ্রিস্টীয়
তৃতীয় থেকে সপ্তম শতক। এতে যে পুরাণ ও কল্পনাগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো উৎস খ্রিস্টপূর্ব 100 সহস্রাব্দ পর্যন্ত পুরনো। অর্থাৎ আর্দাভিরাফের কাহিনী কেবল লিখিত নয়, মৌখিকভাবে অনেক প্রাচীন ইরানিয়ান ধর্মীয় কল্পনার উত্তরাধিকার বহন করে। মিরাজের সময়কাল এখানে তো ভাই মানে একদম মানে জিজ্ঞেস করার সাথে সাথে সে দিয়ে দিল। এবং বিস্তারিত বর্ণনা স্বর্গ নরকের কিছুটা অস্পষ্ট, পরে হাদিসে বিস্তৃত। হাদিসগুলো লেখা হয়েছে আরো অনেক বছর পরে। যে হাদিসগুলো লিখিত হয়েছে মুহাম্মদের মৃত্যুর প্রায় 200 বছর পরে, সেই হাদিসগুলোতে এই জিনিসগুলোর বিস্তারিত বিবরণ পাওয়া যায়। মানে এটা তো মুমিনরাও জানে যে তাদের হাদিসের ঘটনাগুলা, সেগুলা হাদিসগুলা লিপিবদ্ধ হওয়ার প্রায় 250-300 বছর আগের ঘটনা। এমনকি সিরাত, যে প্রথম সিরাতটা, সেটাও লিপিবদ্ধ করা হয়েছে অনেক বছর পরে, প্রায় 60 বছর পরে প্রথম মানে সিরাত গ্রন্থটার যে সংকলন শুরু হয়, সেটা প্রায় 60 বছর পরে, প্রায় 50-60 বছর পরে মানে শুরু হয়। আর মানে লিখিত হয় সেটা তো মানে প্রথম সিরাতটা পাওয়াও যায় না। কিন্তু এই চুনাহাগা মুমিনদের কি বলবো ভাই, এটা তো একদম মানে লোয়ার লেভেলের চুনাহাগা।